আগের সূত্রে যে উত্তরটা চলে আসছে এমসিকিউতে। আচ্ছা বোর্ডের দিকে তাকাই, হ্যাঁ এখানে আগে আমরা মানগুলো লিখবো, ঠিক আছে। তো এই যে ম্যাথটা দেওয়া আছে, ম্যাথটা দেখি বলতেছে যে কপি করলে ত্বরণ বের করেন, তাই না? কপি করলে ত্বরণ বের করতে বলতেছে। তো আগে মানগুলো আমরা বসাই। এখানে যে বস্তুটা ঝুলে আছে ওটাকে আমি ধরলাম কি M1। M1 কত কেজি ওজনের বস্তু ঝুলে আছে? 3 কেজি। আর এখানে যে বস্তুটা আছে এর মান ওরা দিয়ে রাখছে m সমান সমান 2 কেজি। আর এই বস্তুটা যদি শূন্য ঝুলে আছে অতএব পরে এখানে জি এর মান লাগবে কত? 9.8 m/2। ঠিক আছে স্যার। আর ত্বরণ বের করতে বলছি, তাহলে আমরা a সমান সমান হোয়াট দিলাম। আমরা জানি a সমান সমান সূত্র হচ্ছে কে ঝুলে আছে শূন্যে, এটা না? এ মানে কি M1 না? তাহলে এটা উপরে দিবা, দিয়ে ওর সাথে গুণ দিবা জি এর মানটা, আর ভাগ দিবা যে বস্তু দুইটা আছে ওই বস্তুর ভর দুইটা, M1 প্লাস M। তাহলে এখন M1 এর মান হচ্ছে 3, জি এর মান হলো 9.8, M1 এর মান হচ্ছে 3 আর M2 এর মান হচ্ছে 2। উপরে এটা গুণ করে কত আসছে আমাদের? 29.4। নিচে দুটো যোগ করলে 5। 5 দিয়ে ভাগ দিয়ে দিতে স্যার কত আসছে? 5.88 m/2। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে বস্তুটা ঝুলে আছে এ কি করবে, ওকে ডান দিকে এইদিকে টানবে। ওকে কত ত্বরণ প্রয়োগ করে টানবে? 5.88 m/2। তাহলে আমরা এখানে লিখব পি বস্তুটি 5.88 m/2 ত্বরণে এম বস্তুকে ডান দিকে টানবে। কোন দিকে টানবে? ডান দিকে টানবে। এটাই হচ্ছে তার বলের প্রভাব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ, তো জানান।